ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুঃখ কষ্ট শুনতে বাড়ি বাড়ি গেলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের দুঃখ কষ্টের কথা শুনলেন তিনি। সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি সহ বুথের অন্যান্য কার্যকর্তারা। এদিন মোটর স্ট্যান্ড পূর্ব থানা রোড এলাকায় রেমালের ফলে যেসব বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থা নিজের চোখে প্রত্যক্ষ করলেন রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিকভাবে সরকারের তরফে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যায় কিনা তাও খতিয়ে দেখেন প্রদেশ বিজেপি সভাপতি। এলাকার মানুষ প্রদেশ বিজেপি সভাপতির এই কাজে খুশি। সাংবাদিকদের তিনি বলেন, বিজেপির পরম্পরা হচ্ছে মানুষের পাশে থাকা। মানুষের কাছে শুধুমাত্র ভোট আসলেই বিজেপি আসে না, সারা বছর ধরেই বিজেপি মানুষের পাশে থাকে। বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি নির্বাচনের পর এলাকার মানুষের পাশে এসে দাঁড়াবার প্রয়োজন বোধ করেননি। এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায় শীত ঘুমে রয়েছেন বলে দাবি রাজীব বাবুর। দেখুন, এটা আমাদের পরম্পরা যে আমরা নয় বনমালীপুরের মানুষ কীরকম আছেন এবং সদ্য আপনারা জানেন যে রেমেলের যে বৃষ্টিপাত হয়েছে, তো বিশেষ করে বনমালীপুর এলাকায় আমরা সবাই জানি যে জলমগ্ন হয়। তো সেই কারণে এবং সরকার গত দুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মেয়র কমিশনারকে নিয়ে এই বনমালীপুর এলাকা আমি ভিজিট করেছি এবং যে জমাট জলের যে সমস্যা আমাদের সরকার সদার্থক ভূমিকা নিয়ে সেগুলি দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা জল দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন আমাদের সরকারের সদিচ্ছার ফলে যে কিছুক্ষণের মধ্যে এই জল নিষ্কাশনের ব্যবস্থা এরকম করে দেওয়া হয়েছে যাতে জল যাতে এক জায়গাতে না দাঁড়ায়। তবুও কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং এলাকাবাসীরা কীভাবে চিন্তাভাবনা করছেন সেইগুলি দেখার জন্য বনমালীপুর এলাকায় আমি বেরিয়েছি। আমার সঙ্গে মণ্ডল সভাপতি এবং বুথের সভাপতি সবাই রয়েছেন। তো আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায়, মানুষের পাশে থাকা যায় সেই সংকল্প নিয়েই, কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা। তো সেই জিনিসটাকে পাথেয় করে আমরা সবসময় কাজ করি। তো কাজে এইটা আমাদের রুটিন ওয়ার্ক যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা শোনা এবং তা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য পদক্ষেপ। যে দেখা যাচ্ছে এই এলাকার বিধায়ক যিনি রয়েছেন তিনি বিরোধী বিধায়ক, তিনি কোনো বাড়ি করে এই যে এত জল জমেছে কোনো দেখা যায়নি সেই বিষয়ে আমি তো দেখিনি ওনাকে। এলাকাবাসীও বলছেন যদি আসলে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছেন, এখন একটু বৃষ্টি গরম অতি তাপদাহ ছিল, তারপর আমাদের বৃষ্টি হয়েছে, কিছুটা ঠান্ডা পেয়েছেন, উনি এখন কুম্ভনিদ্রায় আছেন। তো আমি বলবো কুম্ভনিদ্রায় থাকুন, কারণ তারা রাজনীতি করে শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য। তাদের কাছে মানুষের পরিষেবা, মানুষের কাছে পাশে দাঁড়ানো এটা তাদের মূল বিষয়বস্তু না। তাদের কি উপকার হয়েছে, তাদের নিজের কি পরিবারের কি উপকার হয়েছে, তাদের কি দরকার সেটা নিয়েই তারা চিন্তা ভাবনায় ব্যতিব্যস্ত থাকেন। এলাকায় ঘোরা, এলাকায় দেখা, এলাকার সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা সেরকম ভূমিকা আমরা দেখতে পাই না। এদিকে 2 দিনের প্রবল ঝড় বৃষ্টিতে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বাড়িঘরে জল ঢুকেছে, রাস্তায় জল জমে আছে। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগে যেখানে 2-3 দিন জল জমে থাকতো, এখন 8 থেকে 10 ঘন্টা জল জমে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।